বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী ৭-এর খ অনুসরণী ৭-এর খ এর দেখো ১১ নম্বর অঙ্কে কি আছে, ভাগ করো। এখানে ১ থেকে ৯ পর্যন্ত ভাগ আছে বন্ধুরা। তো আমরা আজকে ১ থেকে ৫ পর্যন্ত এই ভাগ কটা করে দিম, এই ৫টা ভাগ করুম। কারণ এই সবগুলো ভাগ যদি একটা টিউটোরিয়ালে করি তাহলে টিউটোরিয়ালের সাইজটা একটু বড় হয়ে যাবে বন্ধুরা। এই কারণে আমি এই ভাগ করারে ২টা টিউটোরিয়ালে করে দিম। তো চলো, এই অঙ্কগুলো করার জন্য আমি এখানে একটা পিডিএফ বানাইছি, এই পিডিএফ থেকে তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে লেখা আছে পঞ্চম শ্রেণী গণিত ২০২৫ অধ্যায় ৭-এর খ অনুসরণী সমাধান ১১ নংয়ের ১ থেকে ৫ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা পড়াশোনা শুরু করি। এখানে দেখো দশমিকের ভাগ। দেখো দুই পাশেই দশমিক আছে, এইখানেও দশমিক আছে, এইখানেও দশমিক আছে। এখন দুই পাশে দশমিকের ভাগগুলা করতে গেলে আমাকে সর্বপ্রথম দশমিক উঠাইতে হবে। তা দশমিক উঠানোর জন্য আমরা আগে একটা নিয়ম, অনেকগুলো নিয়ম দেখাইছিলাম বন্ধুরা। আমরা আগে বলছিলাম যে, আগের অঙ্কগুলো যখন করছিলাম তখন বলছিলাম যে দশমিক যখন আমি উঠায় দিম তখন দশমিকের পরিবর্তে আমি ১ লিখুম, আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবো এই কটা শূন্য দিম। তাহলে দেখো, এইখানে এই যে ১১.১৮ যে ছিল, এখন কিন্তু আর পয়েন্ট নাই, এখন এটা পুরা সংখ্যা হয়ে গেছে। কত হয়েছে দেখো, এখানে হয়ে গেছে ১১১৮ হয়ে গেছে। এরপরে যদি আমি ভাগ চিহ্ন দেই, এখানেও দেখো দশমিক আছে, তাই দশমিক উঠাইতে হবে। তা দশমিকের পরিবর্তে ১, দশমিকের পর যে কটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাই একটা শূন্য নিব আমরা। তাই এখানে দশমিক উঠে গেল, এখানে থাকে কত, ৪৩। এখন আমরা এই যে যে ভাগ চিহ্নটা আছে এটার আমরা ভাগে রেখে করুম, গুণ করুম। দেখো এটা এইভাবে করুম আমরা, ১১১৮ ভাগ হচ্ছে ১০০। এই ভাগের যদি আমরা গুণ করি, দেখো উপরেরটা নিচে যাইব আর নিচেরটা কত, উপরে আইব। তার মানে এখানে ১০ ছিল নিচে, ১০ গেছে উপরে, আর ৪৩ ছিল উপরে, ৪৩ এসে নিচে। এখন দেখো, এই ১০ দিয়া যদি আমি এই ১০০ রে ভাগ করি, তা ১০ ১০০ ভিতর কয়বার যায়, ১০ বার যায়। তাহলে দেখো উপরে থাকে কত, উপরে থাকে ১১১৮, আর নিচে কত থাকে, দেখো নিচে থাকে ৪৩ আর ১০, তা ৪৩ আর ১০ গুণ দিলে কত হয়, ৪৩০ হয়। এখন আমরা ভাগ করুম, দেখো ১১১৮, এখানে ৪৩০ ১১১ ভিতর যায় না। তাহলে আমি এখানে যদি আর একটা সংখ্যা বাড়াই, তাই হয়েছে কত, ১১১৮। এখন ৪ বার দিলে বেশি হয়ে যাব, ৩ বার দিলে বেশি হয়ে যাব বন্ধুরা। এই কারণে আমরা ২ বার দিম। দেখো ২ বার দিলে ২ এ ০ ০, ৩ দুগুণে ৬, আর ৪ দুগুণে কত, ৮। দেখো ০ থেকে ৮ বিয়োগ করলে ৮ থাকে, ৬ আছে, ১১ পেম কত হইলে ৫ হইলে হাতে থাকে কত, ১। ৮ আর ১ ৯, ৯ আছে, ১১ পেম ২ হইলে হাতে ১ থাকে, এই ১ আর এই ১ মিলে গেলে ০। তো বাম পাশে শূন্যের কোনো দাম নেই। এখানে আছে ৪৩০, এখানে হচ্ছে কত, ২৫৮। তা ৪৩০ তো ২৫৮ ভিতর যাইব না, তা এর জন্য আমরা কি করুম, দশমিক আনুম। যখনই আমি এখানে দশমিক আনছি, এখন আমি এখানে একটা শূন্য দিতে পারুম বন্ধুরা। এখন হচ্ছে কত, দেখো ২৫৮০। আমি যদি দেখো এটার ৭ বার দিলে বেশি হয়ে যাব, ৬ বার দিয়ে দেখি। দেখো ৬ ০ ০, ৩ ৬ ১৮, ৮, হাতে থাকে ১, ৪ ৬ ২৪, আর ১ কত, ২৫। তাহলে দেখো এটা বিয়োগ করলে কত, 0 আসে। তাহলে আমাদের এখানে ভাগফল কত এলো, দেখো ভাগফল হইল ২.৬। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো কিভাবে করতে হয়, যে আমাদের আগে দশমিক উঠাইয়া তারপরে ভাগ করতে হবে। তো চলো আমরা ২ নম্বর অঙ্কে যাই। এখানে দেখো ২ নম্বর অঙ্কে কত আছে, ২৫.৩৫, আর ভাগ কত, ৬.৫।
এইখানেও আমাদের সর্বপ্রথম কি করতে হবে, দশমিক উঠাইতে হবে। তো দশমিক উঠানোর জন্য কি করুম, এই দশমিকের পরিবর্তে এক আনুম, আর এখানে দশমিকের পর দুইটা সংখ্যা, তাই আমরা এখানে কি করুম, দুইটা শূন্য নিম। তাহলে এইখানে কত থাকবো, এখানে হবে 2535 হবে, ভাগ এখানে আবার দেখো দশমিকের পরিবর্তে কত, এক, দশমিকের পর কটা সংখ্যা, একটা সংখ্যা, তাহলে একটা শূন্য হবে, এখানে কত হবে, 65 হবে। ভাগের যদি আমরা গুণ করি তাহলে উল্টে যাব, উপরে 10 যাব আর নিচে কত, 65 হইব। তা 10 100 ভিতর কত, 10 বার যায়। তাহলে দেখো উপরে থাকে কত, উপরে থাকে 2535, নিচে থাকে কত, 65। 65 গুণন 10, তা 65 10 দিয়ে গুণ দিলে কত হয়, 650 হয়। তো চলো আমরা ভাগ করি, ভাগ করলে কত হবে দেখো, 2535, তাহলে 650 2535-এর ভিতর কয়বার যায় দেখো, 650 2535-এর ভিতর 4 বার দিলে বেশি হয়ে যাবে বন্ধুরা, এখানে 3 বার দিম দেখো, 3 বার দিলে 3 শূন্য শূন্য, 3 5 15 5, হাতে থাকে 1, 3 6 18 আর 1 কত, 19। শূন্য থেকে 5 বিয়োগ করলে কত, 5 থাকবো, 5 আছে 13 ভাঙে কত হইলে 8 হইলে হাতে থাকে কত, 1, 9 আর 1 10, 10 আছে 15 ভাঙে কত হইলে 5 হইলে হাতে থাকে কত, 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে শূন্য। তা 650 কি 585 ভিতর যায়, যায় না, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দিলাম, দশমিক দিয়ে কি করলাম, একটা শূন্য আনলাম, এই যে এখানে আমরা দশমিক দিয়ে শূন্য আনলাম। এখন হয়েছে কত দেখো, 5850 হয়েছে। তা 650 5850-এর ভিতর কয়বার যায় দেখো তো, আমরা যদি এটারে 9 বার দেই বন্ধুরা, 9 বার, 9 দিয়ে শূন্য গুণ দিলে শূন্য, 5 নং 45 5, হাতে থাকে কত, 4, 6 নং 54 4 কত, 58, দেখো মিলে গেছে। তাহলে এখানে কত আসছে আমাদের ভাগফল, ভাগফল হয়েছিল 3.9। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। তো চলো আমরা 3 নম্বর অঙ্ক করুন। এখানে আমাদের দেখো দশমিক প্রথমে আমাকে উঠাইতে হবে, তো দশমিকের পরিবর্তে আমি 1 নিলাম, আর এখানে দশমিকের পর একটা সংখ্যা, তাই আমরা একটা শূন্য দিলাম। তাহলে এখানে কত হয়, 228 হয়, ভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, লাইক দিবা। আর এইখানে দেখো দশমিকের পরিবর্তে কত, 1, দশমিকের পর কটা সংখ্যা, একটা সংখ্যা, একটা শূন্য নিলাম, এখানে তাহলে কত হইব, 95 হবে। ভাগের গুণ করলে উল্টে যাব, তাহলে 10 যাইব যা উপরে, আর 95 হইব কত, নিচে। এখন দেখো এই 10 আর এই 10 কিন্তু কাটা, তাহলে এইখানে থাকে কত দেখো, 228, আর নিচে থাকে কত, 95। দেখো 95 228-এর ভিতর 2 বার যায়, 3 বার দিলে বেশি হয়ে যায়। তা 5 দুগুণী 10-কে শূন্য, হাতে থাকে 1, 9 দুগুণী 18 আর 1 কত, 19। এখানে বিয়োগ করলে 8 থাকে, 9 আছে 12 ভাঙে 3 হইলে হাতে থাকে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে শূন্য। তা 95 কি 38-এর ভিতর যায়, যায় না, তাহলে এখানে দশমিক দিয়ে কি করলাম দেখো, আমরা একটা শূন্য আনলাম, এখন কত হয়েছে, 380 হয়েছে। তো 95 380 ভিতর কয়বার যায়, 4 বার যায়। দেখো বন্ধুরা, আমরা যদি 4 বার দিই, তা 4 5 26-কে শূন্য, হাতে থাকে কত, 2, 4 নং 36 আর 2 কত, 38। দেখো আমাদের এটার উত্তর কত হয়েছে, 4 হয়েছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো 4 নম্বর অঙ্কে দেখো, 4 নম্বর অঙ্কে কি আছে দেখো, দশমিক উঠায় দিতে হবে। তো দশমিকের পরিবর্তে আমরা কি করুম, 1 নিম, দশমিকের পর কটা, দুইটা সংখ্যা, তাই দুইটা শূন্য নিলাম, তাহলে এখানে কত হয়, 1872 হয়, ভাগ দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর দুইটা সংখ্যা, তাই দুইটা শূন্য হবে, আর এখানে কত হবে, 8 হবে। ভাগের যদি আমরা গুণ করি তাহলে উল্টে দিব, 100 উপরে যাব যায়, আর 8 কত, নিচে পড়বো, এই 100 100 কাটা। তাহলে দেখো এখানে কত আসে, 1872, আর এখানে কত, ভাগ আসে 8, তাহলে 1872। দেখো 8, 18-র ভিতর কত, 2 বার যায়, 8 দুগুণী 16, বিয়োগ করলে কত, 2 থাকে,
8 2 এর ভিতর যায় না, তাহলে এখান থেকে আমরা 7 নামাইলাম। এখন হচ্ছে কত? 27। 8 27 এর ভিতর দেখো 3 বার যায়, 3 আর 24, বিয়োগ করলে কত? 3 থাকে। 8 3 এর ভিতর যায় না, তাহলে এখানে 2 যদি নামাই তাহলে 32। 8 32 এর ভিতর কত? 4 বার যায়, 4 আর 32, তাহলে আমাদের এখানে কত এলো দেখো? 234 এলো। এটা ছিল বন্ধুরা আমাদের 4 নম্বর অঙ্ক। আশা করি বুঝতে পারছো। তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা। এরপরে দেখো এখানে দশমিক যদি উঠায় দিই, তো দশমিকের পরিবর্তে কি হবে? 1 হবে। দশমিকের পর করার সংখ্যা একটা শূন্য হবে, তাহলে এখানে কত হইব? 168 হইব। ভাগ দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর দুইটা সংখ্যা, তাহলে দুইটা শূন্য হবে, আর এখানে কত হবে? 35 হবে। ভাগের যদি আমরা গুণ করি তাহলে দেখো উপরে 100 যাইব যায়, আর নিচে কত? 35। এই 10 100 ভিতর কত? 10 বার যায়, তাহলে উপরে থাকে কত? 168। 10 দিয়ে গুণ দিলে কত হয়? 1680 হয়, আর নিচে কত? 35। দেখো 168 ভিতর 35 কয়বার যায়? 5 বার যায়। 4 বার, 5 বার দিলে বেশি হয়ে যাবে মেবি। 5 বার দিয়ে দিই, দেখো তো। 5 5 25 কে 5, হাতে থাকে 2, 3 5 15 2 17, বেশি হয়ে যায়। তাহলে আমরা 4 বার দিই। 4 বার দিলে 4 5 20 কে 0, হাতে থাকে 2, 3 4 12 আর 2 কত? 14। এখানে বিয়োগ করলে কত? 8 থাকে, এখানে 2 থাকে। 35 28 এর ভিতর যায় না, তাহলে এখানে একটা শূন্য আছে, শূন্য নামাইলাম। এখন 35 কয়বার যায়? 6 বার দিয়ে দেখো তো। 5 6 30 কে 0, হাতে থাকে 3, 6 বার দিলে তো বেশি হয়ে যাব। আচ্ছা 6 বার যাইব না, 6 বার দিলে তো বেশি হওয়ার কথা না। আচ্ছা দেখি, 5 6 30 কে 0 থেকে 3, 318, 3 কত? 18 আর 3 21, 6 বারের বেশি আরো যাইব। মধ্যে দেখি তো 8 বার দিয়ে দেখো তো। 8 বার, 5 8 40 কে 0, হাতে থাকে কত? 4, 3 আর 24 আছে, কত? 28, মিলে গেছে। তাহলে দেখো আমাদের কত আসছে উত্তর? 48 আসছে ভাগফল। এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।